যে মুখ বন্ধ করে থেকে কেউ কথা শুনবে না। যদি কথা না শুনে ডিসি অফিস গেলাও, আমি বলতেছি আপনাদেরকে কৃষকের দাবিতে, সে সারের দাবিতে আমার দরকার হলে ডিসি অফিস ঘেরাও করে দেবে। ওই আমলা তন্ত্র নিয়ে বেশি এখানে করবেন না। আপনারা জনগণের কথা শুনবেন, আর শুনবে করতে জনগণের সব তো ভাঙিয়ে দিছে। ওই মেয়র ভাঙিয়েছে, কমিশনার ভাঙিয়েছে, চেয়ারম্যান ভাঙিয়েছে, সব কিছু শেষ করে দিচ্ছে, তাই না? হ্যাঁ, ডিপ করে যেগুলো অচল হয়েছে বলবেন, আমরা বরেন্দ্রকে বলে সব চালু করবো, আমরা করবো। সরকারটা তো শুনে না, আমরা করিব, দেখি বলবেন তোমরা বসেন। আমরা আল্লাহর অশেষ রহমত হলে সেই সুযোগটুকু আমরা আপনাদের কাছে চাই। আল্লাহ নিশ্চয়ই এতদিন আমাদের সাহায্য করেছে, আরো সাহায্য করবেন। আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো, সেই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। আমাদেরকে গণতন্ত্রের জন্য আমরা প্রাণ দিয়েছি, ত্যাগ স্বীকার করেছি, সেই গণতন্ত্রকে যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই আহ্বান আমি সকলের কাছে জানাবো। ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব, এবং সেটা এক ব্যক্তি এক ভোট, তাই না? আর বিহারটা হচ্ছে, আমি একটু আপনাদের বলি, ওটা হচ্ছে কোন ব্যক্তিকে ভোট দিব না, দলকে ভোট দিব। সর্বনাশ, কাকে ভোট দিচ্ছি আমি জানবো না, দলটাকে ভোট দিয়ে তো সেটা কি হবে সেটাও বলতে পারবো না ঠিক মতো। তো সেই ব্যবস্থায় আমি যাবো কেন? যদি সেটা সবাই একমত হয়, সবাই যদি একমত হয়, তাহলে মানুষ চিন্তা করে দেখবে। ওই জন্য আমরা বলছি যে আগামী নির্বাচনটা হোক, পার্লামেন্টে ডিসাইড হবে, জনগণ ভোট দিয়ে ঠিক করবে কারা যাবে, পিয়ার হবে কি হবে না, ঠিক কিনা বলেন? দেশটার মালিক তো জনগণ, সেই জনগণ ডিসিশন দেবে যে তারা পিয়ার করবে কি করবে না। তাই জন্য আমরা এই পিয়ারের বলেছি যে এটা সঠিক নয়। আসলে আমরা সবাই মিলে ইলেকশনটা করি, যারাই জিতি আমরা সবাইকে নিয়ে একসাথে এই তখন আমরা এই আলোচনাগুলো করবো, তর্ক বিতর্ক করবো। মারামারি আর করতে চাই না ভাই, আর প্রাণ দিতে হবে না বাচ্চাদেরকে, এই অবস্থা আর তৈরি করেন না।